আসলে আমার রেটিনার সাথে প্রথম পরিচয় হয় বায়োলজি অলিম্পিয়াড দিয়ে। সেটাতে হচ্ছে আমি সেন্ট্রালি ফার্স্ট হয়েছিলাম। তো তখন থেকে রেটিনার সাথে পথ চলা থেকেই রেটিনা যত পরীক্ষা হতো সবগুলি দিতাম। তো এই ধারাবাহিকতায় রেটিনা স্টার দিয়েছিলাম, সেটাতে চতুর্থ হয়েছিলাম এবং ডক্টর সান্টে ফার্স্ট হয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমি আরাফাত রোহান। আমার বেড়ে ওঠা ঢাকার দনিয়া এলাকাতে। আমার স্কুল ছিল একে স্কুল অ্যান্ড কলেজ এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আসলে আমার মেডিকেল প্রিপারেশন তো কলেজ লাইফের প্রথম থেকেই, কারণ হচ্ছে আমি ক্লাস 10 একটা অলিম্পিয়াড দেওয়ার পরে রেটিনার হচ্ছে একাডেমিক কোর্সে ভর্তি হয়ে গিয়েছিলাম। তো তখন দেখতাম ভাইয়েরা যথেষ্ট পরিমাণে ভালো পড়ায়। আমার মায়েরও ইচ্ছে ছিল যে আমি মেডিকেলে পড়ি। তো তখন মায়ের কথা মতো টুকিটাকি মেডিকেলের পড়াশোনা করতাম। তো আমার ফোকাস ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে। যেহেতু মা বলেছিল তো হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম। তো রেটিনার হচ্ছে ক্লাসগুলি করার কারণে কী হয়েছিল, আমার হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে বায়োলজি শেষ হয়ে গিয়েছিল পুরো সিলেবাস। তো দেখেন তখন থেকে মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে মেডিকেলে পরীক্ষা দেই, পরীক্ষাটা দেওয়া যায়। তো কনফিডেন্স হচ্ছে আরও বেড়ে যায় যখন হচ্ছে রেটিনা স্টার দিয়েছিলাম, সেখানে চতুর্থ স্থান অধিকার করেছিলাম। তো হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে আমি হচ্ছে মেডিকেল এত একটা ফোকাস করি না, ইঞ্জিনিয়ারিং পড়তাম, টুকিটাকি যতক্ষণ টাইম পেতাম ততক্ষণ মেডিকেলে পড়াশোনা করতাম। তো লাস্টের দিকে হচ্ছে রেটিনার থেকে ডক্টর সান্টে একটা পরীক্ষা আয়োজিত হয়েছিল। তো সেটাতে আমি পরীক্ষা দেওয়ার পর হচ্ছে আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। তো তখন ভাবলাম যেহেতু এইটা একটা বড় পরীক্ষাতে প্রথম স্থান অর্জন করতে পেরেছি, তো সেই হিসাবে আমি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিই। তো লাস্ট হচ্ছে ওই পরীক্ষাটার পর থেকে মেডিকেলের আগ পর্যন্ত প্রিপারেশন ছিল। ওই টাইমটাতে হচ্ছে মূলত বেশি মেডিকেলে পড়া হয়েছিল। আসলে মেডিকেল তো আমার যেহেতু শুরু থেকে টুকিটাকি পড়তাম, তো হচ্ছে শুরু থেকে একটা কনসিস্টেন্সি ছিল। অনেক সময় দেখা যেত এই যে ইঞ্জিনিয়ারিংয়ে প্রবলেম সলভিং করতে করতে ইঞ্জিনিয়ারিং ভালো লাগতো না, তখন দেখতাম আসলে মেডিকেলের বইটা খুলে দেখি। আমার হচ্ছে কলেজ প্রথম থেকে আমার বায়োলজি পড়তে ভালো লাগতো সত্যি কথা বলতে। তো হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তাম, আমার হচ্ছে ভার্সিটি প্রিপারেশনও ছিল। তো দেখতাম যে আসলে বায়োলজিটা পড়ে রাখি, যেহেতু ভার্সিটিতেও পরীক্ষা দিব, তখন বায়োলজিটা পড়তাম। আবার হচ্ছে কলেজ লাইফে আইবি এর প্রিপারেশন নিয়েছিলাম, মাঝখানে একটা টাইমে পরে আবার ওটা বন্ধ করে দিই, তখন হচ্ছে ইংরেজি পড়েছিলাম। তো এই জন্য দেখা যেত যে মেডিকেল লাইফে আমার একটা কনসিস্টেন্সি ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াগুলি শেষ হয়ে যাওয়ার কারণে এত একটা টেনশন ছিল না। শুধু লাস্টের সময় যে হচ্ছে একটা জিনিস আমরা ভুলে যাই মানুষজন লাস্টের 10 দিনে, বেশিরভাগ সবারই মনে আমার এই সমস্যাটা থাকে যে যা পড়ে আসছে মনে হয় যায় না আমার তো পড়া ঠিক মতো হলো না, এই জিনিসটা আমি ভুলে যাচ্ছি, কী করব। আসলে পরীক্ষা মার্ক কম আসলে মন খারাপ থাকাটাই স্বাভাবিক। তো তখন বাবা এবং মা দুজনে আমাকে বলতেন যে দেখো পরীক্ষা নাম্বার কম পেতেই পারে, এটা তো তোমার জীবনের আলটিমেট অ্যাডমিশন পরীক্ষাটা না, দেখো তুমি কোন জায়গায় ভুল করছো। তো দেখে সেখান থেকে নিজের ভুলগুলোকে করতাম যে কোন জায়গায় ভুল হচ্ছে, পরে সেখানে যথেষ্ট টাইম দিয়ে সেটা সংশোধন করার চেষ্টা করতাম। আসলে আমার জীববিজ্ঞান মানে বায়োলজিটা পড়া হয়েছিল তো কলেজের প্রথম থেকে। আমি হচ্ছে কলেজ শুরু করার আগেই রেটিনাতে ক্লাস শুরু হয়ে গিয়েছিল। আমি হচ্ছে রেটিনার ছিলাম, অনলাইন একাডেমিক প্রোগ্রামে ছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমার এই বায়োলজিতে পড়া শুরু হয়। তো রেটিনা থেকে আমি হচ্ছে শাহনেওয়াজ ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল। তো ওনাকে আমি হচ্ছে যখন ক্লাসের বাইরে থেকেও আর যেগুলো ক্লাস এখনও করা হয়নি, সেই ক্লাসগুলি যখন আরকেএফ ক্লাস হিসেবে ছিল সেগুলো চেয়ে নিতাম ভাইয়ের কাছ থেকে। তো ফার্স্ট ইয়ারের মধ্যে আমার বায়োলজি পড়া শেষ হয়ে গিয়েছিল। তো মেডিকেল প্রিপারেশনের জন্য আমার প্লাস পয়েন্ট সেটাই ছিল, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, বেশি টাইম তো দিতে পারতাম না। তো ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাওয়ার কারণে আমার যথেষ্ট ভালোভাবে রিভিশন দিতে পেরেছিলাম বায়োলজি সাবজেক্টটাকে। রেটিনার প্রকাশনাগুলো আমাকে যথেষ্ট পরিমাণে হেল্পফুল ছিল, বিশেষ করে কোয়েশ্চেন ব্যাংকটা থেকে তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলির সম্বন্ধে ধারণা পেতাম। তারপর হচ্ছে একটা গাইড বই মতো ছিল, সেখানে প্রশ্ন প্র্যাকটিস করতে পারতাম। আর ডাইজেস্ট যে বইটা ছিল সেটাতে হেল্পফুল হতো এই কারণে যে অনেক সময় দেখা যেত যে বই পড়ার সময় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গিয়েছি। তারপর আমাদের তো হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য এক্সট্রা ইনফোগুলো পড়া লাগে, ডাইজেস্টে সেগুলো সুন্দরভাবে সাজানো থাকতো। তো সেখান থেকে আমার দেখা যেত যে ওভারঅল পড়তে গেলে যে আমার মেন বইটা পড়া হয়ে যাইতেছে, এক্সট্রা যে ইনফোগুলো সেগুলো পড়া হয়ে গেল, তো মোটামুটি একটা কনফিডেন্স থাকতো সেগুলো পড়ার পর। আসলে রেটিনাকে বেছে নিয়েছিলাম কারণ হচ্ছে যখন বায়োলজি অলিম্পিয়াডটা দিয়েছিলাম তখন থেকে হচ্ছে আস্তে আস্তে যখন রেটিনার সাথে যুক্ত দেখলাম ওনাদের যথেষ্ট পরিমাণে সার্ভিস ভালো। বা এদেরকে যেমন সানে বা সাকিব ভাইকে আমি যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব করতাম ওই যে প্রক্রিয়াতে ক্লাস নেওয়ার জন্য, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, বা যথাযথ চেষ্টা করতেন আমাকে হেল্প করার জন্য। তারপর অ্যাডমিশন টাইমে এসে যখন এখানে এসে যুক্ত হলাম তখন দেখলাম ভাইরা যথেষ্ট পরিমাণে আন্তরিক আমাকে হেল্প করার চেষ্টা করছেন। তো যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়ে তাদেরকে বলবো দেখো তোমরা এসে রেটিনা এসে সার্ভিসটা নিয়ে দেখতে পারো। আমি তোমাদেরকে বলবো না এখানে এসে ভর্তি হও, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের মেন্টালিটির সাথে ফিট হয়, দেখতে পারো। আমি হচ্ছে আমার ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হয়েছিল। তোমাদেরকে পরামর্শ দিব রেটিনা আসো, দেখে যাও, ভাইয়াদের কথাবার্তা শুনে যাও, সার্ভিস তারা কীরকম দিচ্ছে দেখে যাও, বইগুলি একটু চেক করে যাও। যদি ভালো লাগলো সবাইকে পরামর্শ দিব ভর্তি হয়ে যাওয়ার জন্য। আসলে আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হতে চাই, কারণ আপনারা দেখবেন হচ্ছে বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সেটা এখনও ততটা উন্নত না। আমাদের বাইরের দেশগুলিতে যদি দেখি তারা যথেষ্ট পরিমাণে এগিয়ে গিয়েছে। তো আমি হচ্ছে চেষ্টা করেছিলাম যাতে আমার ইচ্ছা হচ্ছে আমি ত্রিপুলি নিয়ে পড়বো। তো ইলেকট্রনিক্স যে সেক্টরটা, সেই সেক্টরটার মধ্যে আমাদের দেশ হচ্ছে
ইলেকট্রনিক সেক্টর যথেষ্ট পরিমাণে পিছিয়ে আছে। যেমন আমাদের দেশে হচ্ছে নিজস্ব উদ্যোগে চিপ ম্যানুফ্যাকচারিং হয় না। তো বিভিন্ন জিনিস হচ্ছে আমাদের বাইরের দেশ থেকে নিয়ে আসা লাগে। তো এসব সেক্টরটা যদি দেখা যায় উন্নত করা যেত, বাইরের দেশের উপর নির্ভরশীলতা অনেকখানি কমে যেত। তারপর হচ্ছে মানুষজনের যে কর্মসংস্থানে সেটাও ব্যাপারটা হয়ে যেত। তো মোটামুটি এসব বিষয় চিন্তা ভাবনা করে আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসা। তো এখন থেকে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা বলব যে পজিশনেই আসো। তো এখন থেকে টুকিটাকি পড়া শুরু করা। কারণ হচ্ছে যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো তোমার পড়া হয়ে যায় ইন্টার লাইফে। কিন্তু হচ্ছে যে জিকে, ইংলিশ এগুলি নিয়ে যথেষ্ট প্যারা খেতে হয়। তো তুমি যদি কলেজ লাইফে জিকে ভালোভাবে পড়ে রাখো, ইংরেজিটা কিছুটা আগায় রাখতে পারো, দেখা যাবে মেডিকেল লাইফে তোমার জন্যই হেল্পফুল হয়। কারণ আমরা বলি হচ্ছে অ্যাডমিশন টাইমে 3 মাস টাইম পাওয়া যায়। কিন্তু আসলে কিন্তু 3 মাস টাইম পাওয়া হয়ে ওঠে না। কারণ ওই টাইমটাতে নতুন কোনো কিছু শেখা হয়ে ওঠে না, এক্সাম দেওয়া লাগে, প্রেশারও থাকে অনেক বেশি। তো আগে থেকে যদি সেগুলো পড়া থাকে ওই টাইমটাতে রিভিশন দিলে আমার মনে হয় অনেকটাই ভালো হয় ওই টাইমটার জন্য।